ফুত ফুতরে এই যে বাধাটা লাগাই দিল, কেমনটা লাগে তোমার? না আমি কইছি কোন জায়গায় যাওয়ার সময় পেছনটা ডাকবা না, অমঙ্গল হয়। ডাকছো কেন? বিপদে পড়ে ডাকছি রে ফুত। তুই বাজারে যাইতেছস না? হ্যাঁ। কি দেখতেছস না তেলের বোতল লক করে কালি, তেল চারে কি রান্ধন যা? আম্মা, আমি বহুবার বলছি ঘরে কোন জিনিস শেষ হওয়ার আগে আমার জানাইবে, আমি বাজার থেকে কিনে নেব। তেলের বোতল যে শেষ এটা আমার আগে জানাইবা না, তোর কাছে আসার পরে জানাইছ। অঙ্ক তো ঘরে আরেকজন আছে, হেলের আমি বারবার করে কয়ে রাখছি যে তেলের বোতল শেষ না লগে লগে যেন আমারে কয়, না এরকম আমার ফুট খুব রাগ হইব। হে আমারে কি কয় জানো, এত নতুন বুদ্ধি কাটাইছি। আমার বুদ্ধি? ওরে আল্লাহ রে, কেমন না লাগে! ও তো আমার কইছে এখন থেকে নতুন করে বুদ্ধি খাটাইবো না। ও কি বুদ্ধি খাটাইছে আবার? হে আমারে কয়, মায়া আপনি তো বলেছেন তেলের বোতল শেষ হইলে জানাইতাম, তেল তো শেষ হইছে, বোতল তো অঙ্ক শেষ হইছে না। কোথায় বোতল কি কোন সময় শেষ হইব? হে আমার উল্টা পামি বলে ব্যাক বুঝো এবার, বুঝো ব্যাক করবো বলে থাকার মজা নাকি? আমি তো ঘিরিটা ধরে বের করে দিচ্ছি, তুমি আমার কি কইছো? বাজান এতিম মাইয়া বের করে দিলে অভিশাপ লাগবে, ওরে ফিরাই লই আয়। নিয়ে আইছি, ফিরাই নিয়ে আইছি না তোমার কথায়? দাও বোতল না, দাও ওরে কয়ে দিবা নতুন করে যদি কোনো বুদ্ধি খাড়ায় তেলে ডুবাই ওরে আমি মার। আমি এরম আছি, এই ব্যাক করবো তো আমার সারাক্ষণ ফেসার রাহে, এই ফেসার আমার উঠতে দেয় না, কালি নিচের থেকে দাবায় রাহে আমার লো ফেসার, মাথাটা সারাক্ষণ কালি জিম 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 করে। এই যে কালুছি আমার মনে হইতেছে কিরম জানি আমি ফরে যাই আমগা, বুঝছো বাজান? যা কি আর করবা, লই আও তেলটা। আচ্ছা ঠিক আছে, মাথাটা গরম হয়ে গেছে সকালবেলায়। মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায় এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম মিশাইতেছিলাম, কাইটা দাও ডিমটা দাও। কেলান আমার মাথার জটি চুল তুমি যেন অদিন বাঁচো গো। আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো কাই। হ্যাঁ মায়া এখন থেকে কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতো ব্যাক কর? আমার বউয়ের মাথা কত বুদ্ধি, আমার প্রেসার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে আই পড়ছে। মজা অনেক মজা মায়া, ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। বাবু আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। এর আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড়ানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম বেজে খাওয়াই। চোরার কাছে গেছি ডিম বাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম বাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন, নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে দেখে দূরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাকে খুঁজে বের করলাম। বিশেষ করে মায়া আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি, ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুরা তেল দিই ডিমটা বাজো? এই তো মায়া আমি একটা পেট্রোলের মতো কথা বলেছি, খালি কি ডিম ভাজা, মাছ, মাংস, তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া মায়া মা, আপনার মা ঘন ঘন বমি করতেছে, সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনার ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়, আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার এটা কথা কয়। এই চুপ থাক, আমার ভয় লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি
সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। দেখ তোর বাচ্চা, দেখ। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ, আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটা দিয়ে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকে শুনতে চাই যে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় হায় হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কি লো, হায় আসো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দেবো, যাও। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন। আপনার কথা হয় না কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভালো লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? দেখেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি তাড়াহুড়ো করে? বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখে যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেবো না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে। আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোন বুদ্ধি খাটাইস না। এটা কি করছিস ব্যাককলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেটছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল? হ্যাঁ। এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করে ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। এলে হলো না কুসুম গরম পানি। না লাগে, এই ব্যাককলের বাচ্চা লোক আমি সংসার করতে পারতেছি না। ডাক্তার সাহেব, আপনি বইলা দেন এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা? আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আমা, 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 তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ? আমার কিছু হয়েছে না? হ্যাঁ। হচ্ছে? হ্যাঁ। তুই ডাক্তারে বিদায় করে দিয়ে আসে। আমি বাবা আছি। এই দেখতেছি। এই, আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা কিরম আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লোক একটু সুন্দর মতো গিয়ে কথা কইল। উদাউরি ব্যাট কাউকে রে। মায়া চুপিয়া। কিটা মায়া? তোমার করে মঙ্ক আমার আর বৌমা লাগে। কেরে মায়া? নিজের মায়ের মতো লাগে? মনে হয় সাক্ষাৎ আজ যায়। কেরে মায়া? আমার জানটা কবজ না কইরা তুমি এবারে সারতা। আমি কিটা করেছি? কিটা করছো না? আমি কিটা করেছি আপনি সেটা কোন? তেল চুরার তেল দিয়ে বুঝি আমার ডিম খাওয়ায় মানুষে। আমার কি ইচ্ছা করতেছে জানো? পেটটা না ফাইরা কারণ যে তলিটা আছে না, তলিটা কাইটটা আমি ফালাই। ডাক্তারে তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি। তুমি কি জানিস ওইটা? কুসুম কুসুম গরম পানি? আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নি? আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি। মায়া, আপনি এখন আমাকে কোনো ব্যাককল বলতে পারবেন না, আমি তো অনেক চালাক। এটা কি কুসুম কুসুম গরম পানি কও? না, এটা কুসুম কুসুম গরম পানি কয় না, এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কয়। আপনি 2টি কুসুম বলেছেন, আমি 5 কুসুম গরম পানি এনেছি, বুঝেননি?
বুঝিয়ে বলছি। আমি 5টা ডিম ভেঙেছি, 5টা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই 5টা কুসুম একটা হাঁড়িতে রেখেছি। তারপর আরেক হাঁড়িতে আমি গরম পানি করেছি। সেই গরম পানি যখন ফুটে গেছে, সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি। তাহলে কি হলো? কুসুম গরম পানি। আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি, তাহলে কি হইতো? গরম পানি কুসুম হয়ে যেত। আমি কিন্তু এই ব্যাকল আমি করিনি মায়া, আপনি আমাকে ব্যাকল বলতে পারেন না। এই চুপে কিন্তু অনেক চালাক। অনেক সাল। হুম, এটা বুঝি কুসুম কুসুম গরম পানি? এইটা কি কুসুম কুসুম গরম পানি বলেন? তাকে কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন। কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি। আমি তো তাই কইতেছি, কুসুম 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 এবং কুসুম 5 কুসুম গরম পানি। আরে কুসুম পানি হইছে রে ব্যাকল, মাই হইছে গিয়া কুসুমের লাহাইন গরম পানি। মায়া, এই যে আপনি একটা ব্যাকল মতো কথা বলে ফেলেছেন। আপনি পৃথিবীতে কোন কুসুমটা গরম দেখেছেন? আমি যে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বাদ পৃথিবীর যত প্রাণী ডিম পারে আমি সব ডিম আপনার পার কাছে রাখবো। আপনি সবগুলো ফাটিয়ে দেখবেন তো কোন কুসুমটা গরম, সব কুসুমটা ঠান্ডা। মায়া, কুসুম গরম পানি হইছে গিয়া আমার বাপের মাথা। এটা না কইবেন যে আপনার বাপের মাথার মতো গরম পানি আনতে কইতে তো পারছেন না। আমাকে ব্যাকল বলছেন? আমি তো ব্যাকল না মায়া, আমি অনেক চালাক। মাইরে, কি মায়া? তুই আমার লগে কোনো কথা কইস না, আমি নিজেরা সামলাতে পারতাছি না রে। সেই কোন কথাটা কোনটা কইতাম না, কথা কইতাতে না, সেই কোন কথাটা কোনটা কইতাম না। কোনো কথার মানে হইছে গিয়া মায়া, এই যে হলো আমি চক্ষু দেওস না? হ্যাঁ, দেখতাছস? জিজি বুকা জিজি বুকা কোনানো ডাকে ডাকে ডাকতাছে। ও কানের খুব কাছে ডাকতেছে, কারণ ওই দুজনই জিজি বুকা ডাকে। হাই রে ব্যাক করবো, আমি মারছি কোনানো আরে আগের আছে কোনানো, যে জুড়ে চটটা দিছি কানটা তবদাল গিয়ে পড়ছে না। আরে কইতাছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক কলের করে ব্যাক কর, জিজি ফুয়া হচ্ছি না, কানের তবদা অবস্থা। কি করতাছস? চুই চাই কাটছিলাম। চুই চাই কি কাউনের জিনিস? চুই চাই কি কাউনের জিনিস? মায়া, নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়া যখন দমটা যায় যায় না তখন বালিশ থেকে হাতটা সরে যায়। আরে ব্যাকর, দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই? আত্মসর্বই মায়া রে, তুই যদি আত্মহত্যা করস তাইলে কলম দুজকে গিয়া পূরণ লাগবো। যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না, দুজকে গিয়া তোর পূরণ লাগবো। আমনে রং থাকলে আপনি উড়েন গা, আমার কিতা? আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি? এটা কিতা? সারিন্দা। বারান্দা। আপনার মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন, আপনার মন চাইলে আপনি কালে বিলে মাঠে ঘাটে জেনে খুশি সেনে বইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এইখানে টিপটা ভালো আছি, বারান্দায় যাইতাম না। মজা না ধরছি রে আমার ফুটে কো। ও ফুট, ফুটরে এম্মেয়া কিসে? তোর বললো তো আমি আর পারতেছি না রে ফুট, আমার গলা একেবারে বিষ করতেছে, আর কথা বলতে পারতেছি না। আম্মা তুমি আর কোনো কথা কইও না, সর্বনাশটা করছো, সর দিয়ে ওরে বয়রা বানায় ফেলাইছো। আরে আগে ছিল ব্যাক্য, এটা ঠিক ছিল, 10টার জায়গায় 100টা কথা বলে বোঝানো যায়, আর এখন ব্যাক্যের সাথে যোগ হয়েছে বয়রা, কোনো কথা কয়ে তো বোঝানো যায় না। হ্যাঁ, কেমন না লাগে, সর্বনষ্ট করে দিছো তুমি। সরকার পরে কি কয় জানো? কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে, ওই জিজি পোকা খোঁজার লাগে বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে। কেমন না লাগে, কি কামটা করছো তুমি? কত কত দাম পড়েছে? কিতা কিনেছো? শুনি বয়রার বাচ্চা কি কয়? কইলাম কামটা করছো কি, আর হ্যাঁ কয় দাম পড়ছে কত। আমার মাথাটা একটা বুদ্ধি আইছে রে, এক কাম করি, যে কারণে চরটা মারছিলাম এর চেয়ে জুড়ে আরেকটা চর মারি, তে আমার মনে তবদাটা শুনবে। এটা কি বাংলা ছবি পাইছো? হ্যাঁ, বাংলা ছবি কসার জায়গা দিয়া দেখি। তাহলে দাও।
কিতা চট দিতাম ঘুমাইয়া চট। জ্বর বাইরে জ্বর হতেছে কিনা আমি কেমনে কইতাম, আমি তুই নাস আমি জ্বর কই না, আমি কইতেছি চট চট দিতাম। জিজি বুকা মায়া, আপনি আগে যা চামচা দিয়ে গিয়েছেন সেই জিজি বুকা তো খুঁজে পাইতেছি না। পুত্রে আমার মাথার একদম জিম জিম করতেছে, আমি এখানে টাকটাম পারতেছি না, আমি এত উঠি তুই পক। মায়া মায়া এই আমি যে খালি পায়ে হাঁড়ি, জামাইয়ের জুতাটা ওকে ঠিক মতো দিতারস না। হ্যাঁ কইছি জামাইয়ের জুতাটা ওকে ঠিক মতো দিতারস না। আমি ঠিকই পারি, তুমি পারো না, তুমি ডাক্তার দেখো। আরে ব্যাককলের বাচ্চা কয় কি? আমি কইতেছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা। আরে ব্যাককল বয়রার বাচ্চা কইতাছি জামাইয়ের জুতাটা ওকে ঠিক মতো দিতারস না। আমি তো ওটাই বলছি, আমি ঠিকই পারি, তুমি পারো না, তোমার নিজের দোষ, তুমি আমার উপর পেলো না, তুমি হারবাল খাও। আরে কেমন লাগে রে, আমি কইতাছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা। আমি কইছি জুতার কথা, হে কয় হারবালের কথা। জুতা ইয়াল্লাহ আল্লাহ 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 আল্লাহ, এটা করতেছি কি? ব্যাককলের বাচ্চা, ব্যাককল আমার মান সম্মান সব ডুবাই ফেলতেছে। হায় হায় কেমনটা লাগে। কিতা তোর মাথা 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 মাথা। কিরে ঘরে গিয়ে মজে গেলি নাকি? সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? কিরে সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? হ্যাঁ নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খারাপ নাই তো? বেশি বুদ্ধি কাটাই নাই, কিঞ্চিত কাটিয়েছি। আবার নতুন করে বুদ্ধি? এই তুই কিঞ্চিত বুদ্ধি খাটাইতে গেছস কেন? তোর না কোন রকমের বুদ্ধি খাটানো নিষেধ? কেমনটা লাগে? আচ্ছা ঠিক আছে বাদ দে, লুঙ্গিটা দিয়ে আমি কুসুম করে বাজারে যাবো। দে এটা কি? পেটিকুট কি ছায়া ছায়া দে? আমি কি করবো? আমি চাইছি লুঙ্গি, লুঙ্গিটা দে। শাশুড় কিসের শাস্ত্র? আল্লাহ এটা ভাগ করো, আমি নিচে চলে যাই। কিসের শাস্ত্র? কত রাগ করো না, বুঝিয়ে বলছি। গতবার তো আমি একটা ব্যাককল আমি করে ফেলেছিলাম না, আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে ছায়া বানাবো বলো? এই যে ছায়া, যদি আমি এই দড়িটা সুই করে টান দিই তো কেচকি মারলে লুঙ্গি হয়ে যাবে না। এই জন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই ছায়া তুমি কেচকি মেরে বাজারে যাবে, বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে, আমি সুই করে কেটে ঢুকি ছায়া করে ফেলবো। ভালো হলো না? সাশ্রয় হলো না? এটা তো শাস্ত্র। এই ব্যাককলের বাচ্চা, আমি এই ছায়া পেরা বাজারে যাবো, মানুষজন যখন দেখবো আমার কি কইবো? এটা তো ছায়া না, ছায়া তো ছায়া না, এটা তুমি কেচকি দিয়ে বলে লুঙ্গি হয়ে যাবে। করো, তুই আমার সামনে থেকে যা, যা আমার সামনে থেকে। না গেলে কি আমাকে মারবা? না তোর আমি মারো না, তোর মতো ব্যাককল মাইরা কি আমি হাত কালা করুম? এই যে ছায়াটা দিছস না, এই ছায়াটা নিজের গলার মধ্যে পেঁচায়া এরকম ক্যাপটি দিয়ে মরে যাবো আমি। যা তাক তোমার মরতে হবে না, জামাই বাঁচলে বউয়ের না। কেমনটা লাগে? ওমা এই নতুন করে আবার কি চিন্তা করতেছস? দোহাই আল্লাহ লাগে নতুন করে কোনো চিন্তা ভাবনা করিস না, তোর পায়ে ধরি। আমি কোনো চিন্তা করছি না তো, আমি চিন্তা করছি যে কি চিন্তা করব। যা চোখের সামনে থেকে যা, যা কইতাছি। এই তোর ছায়াটা ল। কেমনটা লাগে? আমি কি পাগল হয়ে যাবো নাকি? ঘুমাইতেছে আমার ব্যাককল পোড়া। আল্লাহ শান্তি পাইলাম, আইসা যে সজাগ পাই নাই। সারাদিন খালি প্রশ্ন আর বুদ্ধি, বুদ্ধির ঠেলায় আইসা যে একটু ঘুমামো সেই সুযোগটাও পাই না। এই সুযোগে টুকুস করে ঘুমাই যাইগা। স্বামী তুমি এসেছো? তুই ঘুমাস নাই? না, ঘুমের ভান করে পড়েছিলাম। কটা বাজে? জানি না। 3টা বাজে। 3টা? হ্যাঁ। আমি আর কত পরে আসবো? কেন? তোর যন্ত্রণায়। কেন? কি তা করেছি আমি? কেমনটা লাগে? কিটা করছে বলে জানে না, তোর জ্বালায় আমি আর আমার মা যন্ত্রণার মধ্যে আছি। কি যন্ত্রণা দেয়? হায় হায় কি কয়? আরে যে যন্ত্রণা দেয় এই বুঝে না। যে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই, আর যে বোঝে না সেটা ব্যাককল। তুই আসলে ব্যাককল, তুই যে কি বুঝোস না এইটাই তুই বুঝোস না। তোমার এই কথাটা আমি বুঝিনি। আল্লাহ দোহাই লাগে, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। রাত বাজে 3টা, আমি ঘুমামো, আমি সকালবেলা বাজারে যাবো। আচ্ছা তুই কি আমার বউ? হ্যাঁ। আমি কি তোর স্বামী? হ্যাঁ। মানুষ একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? কিতা? সকালবেলা আমি বাজারে যাবো, খুব সকালবেলা। আমাকে ডেকে দিতে পারবি ঘুম থেকে?
আমি তোমার বোন না, আমি তোমার ডেকে দিয়াম, ঘুমাও নিশ্চিন্তে, ঘুমাও ঘুমাও। বিশ্বাস করতে পারি? ঠিক আছে, বিশ্বাস করে ঘুমাইতে গেলাম। ঘুমাও না। আল্লাহ, চুপিয়া, তোর গাড়ি এখন তোর স্বামীর দায়িত্ব পড়েছে। সকালটাকে আবার এখন চেকে চেকে রাখতে হবে, কখন যে সকাল হবে আমার স্বামীকে ডেকে দিতে হবে। তোর ঘুমাইলে চলতো না? ঘুমাইতাম না। না, সকাল তো হয়েছে না, আমার ঘাড়ে অনেক গুরু দায়িত্ব পড়েছে, স্বামীকে ডেকে দিতে হবে, কিন্তু সকাল তো হয়েছে না। এইদিকে হয়েছে না, নিশ্চয়ই ডান দিকে হয়েছে। ডান দিকেও তো হয়েছে না, তাইলে অবশ্যই অবশ্যই বাম দিকে হয়েছে। বাম দিকে হয়েছে না। এখন না হলে কি হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। এখনো তো সকাল হয়েছে না, কখন সকাল হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। যাই আবার দেখে আসি সকাল হয়েছে কিনা। অনেক সময় দিয়েছি, এখন সকাল হতেই হবে। ও, হাড়ি কিন্তু তুলেছি। বোমা, ব্যাকরণ বাচ্চারা কি করতেছে? আরে কেন বলে কই? এখন হয়েছে না, সকাল। তুমি পার পাইতে না, আমার হাতে তোমাকে ধরা দিতে হবে, আমি তোমাকে চেকে চেকে রাখবো। লাগলে আবার এলাম। কারেন্ট থাকতে আরে কেন বাইরে যেতেছে কেন? সকাল হয়েছে না তো, উড়ে চোখে রে। কি শুরু করছস? তুই কি আমার ঘুমাইতে দিবি না? কিটা করেছি আমি, চেক দিচ্ছি সকাল হয়েছে কিনা। কি চেক দিতেছস? তোর তো দেখতেছিস হারিয়ে নিয়ে একবার বাইরে যেতেছস, একবার ভিতরে আয়োস, একবার বাইরে যাস, একবার ভিতরে আয়োস। কি এটাই হারিকেন নিয়ে দেখতে যাচ্ছি যে সকাল হয়েছে কিনা। বাইরে অন্ধকার না, হারিকেন ছাড়া সকাল দেখা যাবে। ওরে ব্যাক কর। এই সকাল দেখতে কি হারিকেন লাগে? সকাল হইলে তো এমনি দেখতে পাবি তুই। ব্যাক কল। কি? আমি না স্বামী, আমি আমাকে বলেছি ব্যাক কল, সকাল হলে তো এমনি দেখা যাবে, তাই না? আমি চিন্তা করছি তুমি আমার মতো ব্যাককলকে নিয়ে কিভাবে সংসার করো। আমি তো এটাই ভাবতেছি, তোর মতো ব্যাককল নিয়ে আমি সংসারটা করি কেমনে করে আমি তুই বুঝতেছি না। আসলে মাই ঠিক আছে, দিছিল না কাঁচা বরাবর একটা। জি জি, হ্যাঁ, তো এটারই যোগ্য। মায়া, মায়া তোমার যন্ত্রণা তো আমরা আর বাঁচতে পারতাছি না, আমার একটু বাঁচনের সুযোগ দাও, আমার আর আমার পুত্রে। অঙ্কা কত বাক্কা, হ্যাঁ তুমি তো অঙ্ক কানেও শুনতাছো, আমরা তো তুমি কত যন্ত্রণার মধ্যে ফেলাইছা। হ্যাঁ, অঙ্ক তো তুমি বালাই আছো, বালা আছো না মায়া? জি 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 জি, আর নাই মায় কানে শুনতে পাই। আমার কথাটা শুনি না, যে কথাটা কইতাছি মানলাম। এটা কিতা? এই যে তুমি প্রত্যেক কাজের মধ্যে এটা করো, এটা করো না, যে এটা কিতা? বুদ্ধি আমাদের সাথে কথা দাও, তুমি জীবনে যতদিন বাইচা থাকবা আর কোনোদিন কোনো কাজে বুদ্ধি খাটাইতে পারবো না। বলতে কাটাতে পারতাম না। কালি মুহে কথা দিলে হইতো না গো মায়া, আমরা সুইয়া কথা দন লাগবো, আমরা সুইয়া কম কথা দিলাম, কাটাতাম না। খুশি মায়া, আমরা অনেক খুশি, অনেক খুশি হয়েছি। আমা এবার হাত নামাও। ও মায়া, আরেকটা কথা যে কইয়াম সেইটা পেলাম রাহুল লাগে। আরেকটা, এটা কিতা? মনে হলো তোমার যে গুরুজন হেরার কথা পেলাম শুনুন লাগবো। আমার তো যে বয়সে বড় গুরুজন তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে, হ্যাঁ পেলাম তোমার চেয়ে একদিনের বড়, হ্যাঁ পেলাম তোমার চেয়ে একটু বেশি হইলো জ্ঞান আছে, হ্যাঁ কথা পেলাম শুনুন লাগবো। একদিনের বড় হলো, তার কথা আমার শুনতে হবে। শুনলাম। খুশি? হ্যাঁ আমার সব শুনতেছে। মায়া, আমার একটা প্রশ্ন আছে। আমার আবার মনে হয় নতুন কোনো বুদ্ধি খাটাইতেছে। বলতে কাটাচ্ছি না, আমার প্রশ্ন আছে, প্রশ্ন করতাম। কালি প্রশ্ন। হ্যাঁ মায়া, করবা? ক মায়া ক। এই যে আপনি বলেছেন যে যে আমার একদিনের বড়
দিনের ভিতরে কিন্তু অর্ধেক দিন অর্ধেক রাত আছে। তো আমি কি কইতাম, অর্ধেক দিনের বড় নাকি অর্ধেক রাতের বড় নাকি অর্ধেক দিন রাতের বড়? কত তক করে সত্য আমার মা দি কতটা জানে। আর আমি যদি বলি 365 রাতে 1 বছর, তাহলে কি ভুল হবে মায়া? বলতোই তো না। মায়া, আমার আরেকটা প্রশ্ন আছে। ও মায়া, এইটা কি শেষ প্রশ্ন নাকি আরো করবা? না মায়া, এটাই শেষ। এইটা শেষ। আচ্ছা তাহলে ক। এই যে পানির অপর নাম জীবন নাকি না? ক পানি না করে তো আমরা বাঁচতাম না, আমরা তো মরি যাই আমরা। তাইলে পানির অপর নাম যদি জীবন হয়, আপনাকে যদি আমি জোর করে 2 বালতি আর আপনার ছেলেকে যদি জোর করে 4 বালতি পানি খাওয়াই, আপনারা কি বাঁচতেন? তুমি কি আমরা মাইরাতে চাও না এই পানি খাওয়াইয়া? না মায়া, প্রশ্ন। 2 বালতি পানি খেলে তো আমরা মরি যাই আমরা। কথাটা এখানে মায়া, পানি বেশি খাইলে, যে 2 বালতি 4 বালতি পানি বেশি খাইলে আপনি যদি মরে যান, আবার দেখেছি যে লঞ্চে ডুবে মানুষ মারা যায়, তাহলে পানির নাম কি হওয়া উচিত? জীবন ও মরণ, তাই না মায়া? কথা সত্য। তোমার প্রশ্ন কি অঙ্কে শেষ মায়া? হ্যাঁ মায়া। মায়া, তুমি পেলাম কিছু মনে হইল না যে আমরা আরেকটা জিনিস চাইয়া এই ডকলা মানুন লাগবে। এটা কিটা? আমা, এটাই সুযোগ, একবারে সব বন্ধ করে দাও। মায়া, এইটা কইলাম শুধু শুধু কইতাম না, আগে আমরা আচরণ লাগবো, সুইয়া কথা দেওয়ান লাগবো যে মানবা, তখনই কইয়া। চিলা আমি বুঝতাম। শোনো, এখন থেকে তুমি জীবন আর কোনোদিন কোনো প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, কোন সময় কোন প্রশ্ন করতাম না। প্রশ্ন করতে পারতাম না? হ্যাঁ, বললাম না প্রশ্ন তো করতাম না। এইটা তোমার জীবন তক করে 2 মুচে উঠে গেছে। কি খুশি। তাহলে আজকের দিনে 3টা জিনিস পাস হলো। প্রথম হচ্ছে আমি কোনো বুদ্ধি কাটাতে পারতাম না, কাটাইলাম না। 2 নাম্বার হচ্ছে আমার থেকে যে একদিনের বড় তার কথা শুনতে হবে, না নাহলেও চলবে। না 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 না, দুইটাই না, দুইটাই করতে হইব, শুনতে হইব, মানতে হইব। আমার থেকে যে একদিনের বড় তার কথা আমার শুনতেও হবে, মানতেও হবে। শুনলাম, মানলাম, খুশি? হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে আমি আর কোনো প্রশ্ন করতে পারবো না, এটা আমার খুব কষ্ট হবে, তারপরও আমি মানবো। আমার মায়া আর স্বামীর জন্য মানবো। বগো অঙ্কটা আমরা সংসারে কাজে সুখ আম্মা। আমার হাত দুটো সামনে, আমি তো ছুটি। তোরা কাছে গেছি হ্যাঁ, আপনারা কারা? আমার চোর, চোর? গরিব চোর, অসহায়। আমরা পুলিশে দিয়ে না, অর্ধেক জীবনটা তো এমনি চলে গেছে, বাকি জীবনটা যদি জেলে বসে আমার জীবনটা এমনি শেষ। আমার না 2টা বাচ্চাও আছে, আমাকে মাফ করে দেন। কমপক্ষে 10 বছরের ছোট। না, আমার তো 18 বছরের একটা বাচ্চা আছে। না না না, বলছি যে আপনারা আমার থেকে 10 বছরের বড়, আপনি মানে আপনারা বুঝবেন না, এটা অন্য হিসাব। তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে হ্যাঁ কথা শুনুন লাগবে। আপনাদের কি দেখতে লাগবো? বুঝি স্বর্ণ করে টাকা পয়সা দামি জিনিস লইব। খালি সোনা গানা হইলেও চলবে? কাপড় চোপড় লাগবে না? আপনাদের গায়ে তো কাপড় চোপড় নেই। দামি কাপড় চোপড় হলে ভালো হয়। নড়িয়েন না, আমি চুপিয়া আপনাদের স্বর্ণ গয়না কাপড় চোপড় যা যা লাগে আমি সবই আপনাদের দিচ্ছি, যাবেন না কিন্তু। চল ভাই, আর এসে দেখো আসলে ব্যাক কল সব লইব, আমি চিনি। কত কষ্ট করে রে বুঝ স্বর্ণের জিনিসটি করাইছিলাম, এক রক্তে স্বর্ণ রাখছে না, সুরের বাচ্চা না, কালি যদি পাইতাম এইটা না তোরা কেন। আম্মা কেমন সুরের সুর কম, তোমার গয়না গাড়িতে নিতে নিতে রেদিক দাস আমার সবকিছু ফাঁকা করে নিয়ে গেছে, এটা কি চোখে পড়ে না তোমার?
আমার যত কাপড় চোপড় আছে সবকিছু নিজের সাথে আমার আন্না না না ছোট্ট প্যান্টটাও নিয়ে গেছে কেমন শেষ করছেন না গো চুলগুলো যদি পাইতাম পা দুটো উপরে দিয়ে ঝুলাই আসতো লাঠি দিয়ে আমি পিটাইতাম আম্মা আমার শরীরে কি পিটাইতেছে আল্লাহর গজব করবো আরে আমার কানে পিঠে পড়ি না সেন্ডা পড়ি না সব রেখে দিছে সব দিছে গাপ গোবর দিকে কালি তো সায়া দে মনে তো চক করে রাজরানীটা বই রয়েছে আমরা কষ্ট দেখে একটু কষ্ট লাগতেছে না সাবর কাটতেছে দেখ কেমন মনে হইতেছে মনে কত সুখ তোমার কি একটু কষ্ট লাগতেছে না আমরা যে অফ করে নিশ্চয় পড়ছি তোমার মনে একটু দয়া লাগে না হ্যাঁ আমাকে 10 বছরের বড় কি আমি জিজ্ঞেস করছি আপনারা কারা আমাকে বলে আমরা চোর আমরা গরিব আমরা অসহায় পেটের দায় চুরি করতে এসেছি আমাদেরকে পুলিশে দিন না আম্মা বেকরের বাচ্চাটা কি কই শুনছো সুরের লগে নাকি দেখা হইছে মত বিনিময় হইছে তখন আপনার কথাটা আমার চোখে চোখে ভেসেছে যে আপনি বলেছিলেন মা চুপিয়া তোমার থেকে যে একদিনেরও বড় তার কথা শুনতে মা বিশ্বাস করেন আমার দেখেই মনে হচ্ছে তারা কমপক্ষে আমার থেকে 10 বছরের বড় আমি তাদের কথা শুনেছি মায়া তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কি লাগবে বলেছে যে গয়না গাটি সোনা দানা কাপড় চোপড় দামি দামি যা আছে সব অনেক অভাব তাদের তখন আমার আবার মনে পড়েছে মায়া তো বলেছিল শুধু শুনতে না মানতেও আমি কিন্তু কথা মেনেছি মায়া তারা কিন্তু চুরি করে নাই আমি নিজ হাতে তাদেরকে এসব তুলে দিয়েছি ভালো পেয়েছে মায়া রে লোকে কিছু কথা আর নিজের বিপদে কানা পারুন যেতে রে লোকে পারুন যেতে এরকম ব্যাক করে মারা যায় না আম্মা এখন আমি কি করতাম কত কি আর করবি রে ফু তের শাস্তিকারী মুড়াতে মুড়াইতেন কে রে আমি না আপনাদের গাছে কথা দিয়েছি কথা শুনলেও সমস্যা কথা না শুনলেও সমস্যা কি সমস্যার মধ্যে পড়লাম চুপি এখন কোথায় যাবে কি করবে আল্লাহ আমি কি করতাম আগুড়ে বড়িস করে হাত কই তোর মুড়াতে আম্মা ওই বন্ধু বিশ্বে যা কিছু এলো ভাব তা বেদনা ও সুবারি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী যত কথা হইল কবিতা শব্দ হইল গান নর দিল খোদা নারী দিল সুদা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রামু কক্সবাজারের সহযোগিতায় আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি ফারহানা সেলিম সামিয়া আমাদের আজকের প্রোগ্রামটি দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে আলোচনা সভা এবং আরেকটি ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য